আপনারা ভিডিওটা দেখতে পেলেন যে এখন তারাবির নামাজ চলছে, মানুষ 5 ওয়াক্ত নামাজ পড়ছে এবং আমরা দেখতে পেলাম যে ভিডিওর মাধ্যমে যে একটা মসজিদে মুসল্লিরা সবাই নামাজে দাঁড়িয়েছে, নামাজ পড়ছে। কিছু আরএসএস কিছু জঙ্গি বাহিনীরা এরা কি করছে, মসজিদের ভিতরে গিয়ে এরা গান বাজনা মসজিদের ভিতরে গিয়ে তারা করছে। কোথায়? বিজেপি যে জায়গায় জিতে আছে, বিজেপি এলাকায়। তা আমি বলবো যে এই যে কাজগুলো করছে, এগুলো প্রত্যেককে বলবো, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে প্রত্যেক মানুষকে এটা বিচারের জন্য আমি বলবো যে আপনারা একটু ভাবুন তো যে এই কাজটা কি ঠিক হয়েছে করা? যে একটা মুসলিম জাতি তার ইবাদত বান্দি করছে, তার আল্লাহকে ডাকছে, নামাজ পড়ছে, আর অন্য সম্প্রদায় এসে মসজিদে যে গান বাজনা তাদের নামাজে যে ডিস্টার্বগুলো করছে, এইগুলো করা কি মানে ঠিক হচ্ছে? আপনারা একটু কমেন্ট বক্সে লিখবেন। তো আমি আপনাদের কাছে একটি কথা বলবো যে দেখুন, যে মুসলমান ধর্মে কোনো মানুষ যখন অন্য কোনো ধর্মের কোনো কিছু যখন হয়, কোনো অনুষ্ঠান হয়, কোনো পূজা পার্বণ হয়, মুসলমান কি গিয়ে সেই সময় কোনো আজান বা কোনো কিছু কি দেয় না? তো মুসলমান কোনো ধর্মের প্রতি আঘাত করে না। কিন্তু এই আরএসএস একটা সন্ত্রাসী জঙ্গিবাদী একটা দল যেটা রয়েছে, বজরঙ্গ দল রয়েছে, এই সংগঠনগুলো এরা মুসলমানের প্রতি এমন দুর্ব্যবহার করছে, মুসলমানের প্রতি এত মানে হিংসা করছে। আমি বলতে চাই এরা ধর্ম করে না, এরা প্রকৃতি কিন্তু ধর্মের মানুষ নয়। এরা হচ্ছে যে মানুষকে সবসময় দ্বন্দ্ব বাঁধানো, মানুষের মধ্যে একটা হিংসা ছড়ানো, মানুষের মধ্যে একটা বিভেদ তৈরি করা, এরা এটা ছাড়া কিছু করে না। যদি তারা প্রকৃতি যদি হিন্দু ধর্মে মানুষ যদি হতো বা দাবি করে, তাহলে আমি বলবো যে আপনাদের ধর্ম কিতাবে কোনো জায়গায় কি লেখা আছে? আপনি দেখাতে হবে যে আপনার কিতাবে কোনো জায়গায় লেখা আছে যে মুসলমান নামাজ পড়বে তার মসজিদে গিয়ে গান বাজনা করো। আর হিন্দু ধর্মে কোনো কিতাবে কি কোনো জায়গায় কি লেখা আছে যে গান বাজনা জায়েজ আছে? কোনো কিতাবে নেই, কোনো ধর্মের কিতাবে গান বাজনা জায়েজ নেই। দীনকৃষ্ণ ঠাকুর যে কথাগুলো বলে আপনারা শুনবেন। তাহলে এখানে যে কথাগুলো তাহলে হচ্ছে, যে কাজগুলো করা হচ্ছে, এইগুলো হচ্ছে একদমই মানে কি দুর্ব্যবহার ছাড়া কিছু নেই। এইগুলো কেন হবে? এটা হচ্ছে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে প্রত্যেক মানুষ বসবাস করবে, প্রত্যেক ধরনের মানুষ আপন আপন উৎসব পালন করবে, তারা আপন আপন ধর্মকে তারা মানে কি মানবে। কিন্তু এই যে কাজগুলো করা, এইগুলো তো উচিত হচ্ছে না। তাই আমি বলবো যে আপনারা মুসলমানকে কি মনে করছেন? যে মুসলমান দুর্বল মনে করছেন, না মুসলমানকে মানে কি মনে করছেন আপনারা? না হিন্দু রাষ্ট্র তৈরি করবেন বলে মুসলমানের উপর আপনারা মানে কি যে অত্যাচার করলে হয়তো মুসলমান পালিয়ে যাবে সেটা ভাবছেন? কি ভাবছেন আমরা কিছু বুঝতে পারছি না। তা আমি বলবো যে আরএসএস বজরঙ্গ দলের মানুষ থেকে বলবো যে আপনারা একদিন প্রত্যেকে মরণ কিন্তু হবে, এটা মাথায় রাখবেন। আমরা কোনোদিন চাই না যে কোনো ধর্মের প্রতি আঘাত হোক, কোনো ধর্মের প্রতি কোনো অকারণে কোনো কিছু ভুল বার্তা দেওয়া হোক, আমরা এটা চাই না। আমরা চাই যে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে প্রত্যেক মানুষ বসবাস করি। কিন্তু আপনারা যেভাবে করতে চাইছেন এইগুলো কিন্তু আদৌ কিন্তু ঠিক নয়, জোর করে কোনো কিছু হয় না। তাই এইগুলো যে আপনারা যে কাজগুলো করলেন, এই কাজের জন্য আপনাদের ধিক্কার জানাচ্ছি। যেখানে এই ঘটনাটা ঘটেছে সেখানকার এই ঘটনাকে আমরা ধিক্কার জানাচ্ছি, যে মসজিদে নামাজ চলছে আর সেই নামাজের পরিপ্রেক্ষিতে যে গান বাজনা করা। আর এরা আজ দেখুন যে প্রথমে গিয়ে এরা প্রত্যেকটা জায়গাতে প্রথমে দ্বন্দ্ব বাঁধাচ্ছে। তা পাল্টা জবাব যদি মুসলমান যদি দেয়, তো সোশ্যাল মিডিয়ায় কিছু গদি মিডিয়া আছে, 5-6টা মিডিয়া, এরা বলে দেখো মুসলমান জঙ্গি, মুসলমান সন্ত্রাসী, মাদ্রাসা সন্ত্রাসী তৈরি করা হয়, এই রকম কথা বলে মানুষগুলোকে মানে মুসলমানের উপর ভুল তকমা দেয়। মুসলমান বাংলাদেশি, মুসলমান অমুক, মুসলমান এই রকম মানে কি তকমা দেয়। তো আমি বলবো এই সমস্ত ভিডিওগুলো কি গদিয়া মিডিয়াগুলি কি পায় না? এই যে আরএসএসগুলো যা করছে, যে মসজিদের মধ্যে গিয়ে যে কাজগুলো করছে, এগুলো মানুষের মতো কাজ না অপশুর মতো কাজ? আপনারা বলুন তো, এগুলো অপশু তো মানে পুষ মানে এইরকম কেন হবে? আজকে একটা মুসলমান বিপদে পড়ে গেলে হিন্দু মানে পাশে দাঁড়াবে,
একটা হিন্দু মানে কি যে বিপদে পড়ে গেলে মুসলমান পাশে দাঁড়াবে, এটাই তো জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে এটাই তো নিয়ম। তো এখানে আমরা সবাই বসবাস করব, কিন্তু এখানে কিছু মানুষ এইগুলো নিয়ে একটা বিভ্রান্তি করে মানুষের মধ্যে একটা দ্বন্দ্ব বাঁধাবে, এই কাজগুলো একদম উচিত নয়। এগুলো উচিত নয়, আমি বলবো এগুলো উচিত নয়, এগুলো করা চলে না। তা আমি প্রত্যেককে বলবো যে আপনারা দেখুন, যারা মুসলমানকে দোষী বানান, যা মুসলমানকে খারাপ ভাবেন, যা মুসলমানকে নিয়ে যারা ভুল বার্তা দেন, আপনারা দেখুন যে এই কাজগুলো আমাদের ইসলাম ধর্মে কোনো মানুষ কি কোনো দিন হিন্দু ধর্মে মন্দিরে বা কোনো জায়গায় কি কোনো খারাপ কাজে ব্যবহার করেছে, কোনো উল্টোপাল্টা কথা বলেছে, কোনো কিছু বলেছে? একটা প্রমাণ দেখান, দেখাতে পারবেন না। কিন্তু মুসলমানের প্রতি এত অত্যাচার কেন, কী কারণ হচ্ছে? কে মদত দিচ্ছে এত? কি কোন পরিপ্রেক্ষিতে এরকম করছেন যে মসজিদের ভিতরে গান বাজনা আপনারা করছেন? কে আপনাদেরকে এত মানে পাওয়ার দিচ্ছে আপনারা বলুন? তা আমি বলবো এইগুলো করবেন না। জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে প্রত্যেকে একে অপরের প্রতি আমরা ভালো থাকবো, ভালোবাসবো। তাই প্রত্যেককে আমি অনুরোধ করব যে এইরকম করাটা একদম উচিত হচ্ছে না। তাই আমি প্রত্যেক ধর্মকে সম্মান জানিয়ে, প্রত্যেক ধর্মকে সম্মান জানিয়ে আমি বলবো যে এইরকম কাজ আপনারা কেউ করতে যাবেন না। তাই এইগুলো করা চরম অন্যায়, চরম মানে কি বিয়াদবি। তাই এইরকম কাজ আপনারা আশা করছি আপনারা